নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। গুঞ্জুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রচার শুরু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুদিখানাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থক। বিধায়ক আব্দুল করিম চৌধুরী থেকে শুরু করে এই এলাকার যারা হচ্ছে প্রধান উপপ্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে মুদিখানা বাজারে কিন্তু তিনি প্রচার সারছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। একদম আজ শেষ মুহূর্তের প্রচারে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী, আব্দুল করিম চৌধুরী, জাভেদ আক্তার এই এলাকার অঞ্চল প্রেসিডেন্ট ছিনিয়ে আনতে উন্নত, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে বন্দে মাতরম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল, তিনিও কিন্তু যোগ দিলেন। এখানে পার করে দেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুদিখানাতে প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আস্তে আস্তে পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার সঙ্গে যোগ দিলেন এই অঞ্চলেরই প্রাক্তন জেলা পঞ্চায়েত সমিতির সদস্য আরে ভাই বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুদিখানা বাজারে যারা এখানকার সাধারণ ভোটার আছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন কৃষ্ণ কল্যাণী। सीधी तस्वीरें देख पा रहे हैं, आपको बताने की कोशिश करेंगे। इस्लामपुर ब्लॉक के अंतर्गत गायसल 1 ग्राम पंचायत के जो धनतला इलाका है, धनतला बाजार है, उस बाजार में तृणमूल कांग्रेस के प्रत्याशी एक तरह से कह सकते हैं कि इस्लामपुर ब्लॉक में, इस्लामपुर विधानसभा में अंतिम वोट प्रचार
जो है इस वक्त कर रहे हैं। विभिन्न जगहों पर आज दिन भर इस्लामपुर विधानसभा के आज जो है माटी कुंडा से वोट प्रचार प्रारंभ करते हुए धीरे धीरे जो है वह इस्लामपुर विभिन्न सभा के विभिन्न जगहों पर जो है वोट प्रचार करते हुए इस वक्त जो है धनतला बाजार आ चुके हैं और यहाँ पर सीधी तस्वीरें देख पा रहे हैं। काफी ज्यादा संख्या में यहाँ पर कर्मी समर्थक जो है उनके साथ मौजूद है। বক্তব্য লেলো ওই রাজ কোথায় ঠিক করো দাদা যেটা বলবো আজকে একদম শেষ রবিবার, ভোটের আগে শেষ রবিবারের প্রচার। প্রায় 6টা অঞ্চল আপনি ঘুরলেন। এই মুহূর্তে গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে রয়েছেন, যেখানে জেলা পরিষদ সদস্য ফারহাদ বানুর প্রতিনিধি জাভেদ আক্তার। এই অঞ্চলে 5 জন হচ্ছে কংগ্রেস যারা ছিলেন, তারা আপনার হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন কংগ্রেস থেকে। এই যে 5 জন কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলো, ভোটের বাক্সে কতটা প্রতিফলন ঘটাতে পারবেন গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে, কি মনে করছেন? নিশ্চিত ভোটের বাক্সে প্রতিফলন দাঁড়াবে। এনাদেরকে তো ভোটাররাই জনপ্রতিনিধি বানিয়েছেন, আর এই জনপ্রতিনিধি এখন আমাদের তৃণমূল কংগ্রেসে এসেছেন। নিশ্চিত এটা ভোট বাক্সে ব্যাপক প্রভাব পড়বে। যে হিসাবে সাধারণ লোকের সাড়া দেখছি, যে হিসাবে সাধারণ লোক জুড়ছেন, তাতে এবার হচ্ছে মানে আপনার ইসলামপুর ব্লক থেকে আমার মনে হয় আমার 7টি বিধানসভার মধ্যে সব থেকে বড় ব্যবধানে লিড ইসলামপুর বিধানসভা। দাদা বলছিলাম যে কালকে গোয়ালপুকুরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করেছে অলরেডি প্রথম দফার ভোটে। কি মনে হচ্ছে দ্বিতীয় দফার ভোটে কি সেম একই? না, সব জায়গায় হবে। এখন ওই বিজেপিদের উদ্যোগ এত বেড়ে গেছে, তারা বলছে জিতার পরে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। শুধু কারার রাজনীতি করতেছে, সেই কারার রাজনীতি থেকে মানুষ বেরিয়ে গেছে, মানুষ উন্নয়নের সাথে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাণ্ডারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লোক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লোক আছে। এবার উন্নয়নকে দেখে ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখে ভোট। দাদা একটা বিষয় বলছিলাম যে আজকে রায়গঞ্জে সন্দেশখালী মহিলারা আসছে ভোট প্রচারে, কি বলবেন? না দেখুন, এনাদের বিজেপির পায়ের নিচে মাটি নেই, সেই জন্য এরা আগাগোড়া ষড়যন্ত্রের রাজনীতি করে মাটিটাকে উত্তাপ করার চেষ্টা করে। তো আমি আমার রায়গঞ্জবাসীকে বলবো, এনাদের ষড়যন্ত্রে পা দেবেন না, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এই গণতন্ত্রের উৎসব, এই গণতন্ত্রের উৎসবটাকে উৎসব হিসাবে পালন করুন, সবাই শান্তিপূর্ণ বজায় রেখে। কোথাও কি সন্দেশখালী মহিলাদেরকে নিয়ে হাতিয়ার করতে চাইছে বিজেপি? না, শুনেন, সন্দেশখালীতেও বহিরাগত মহিলা ছিল, এরা যারা এসেছে বহিরাগত আছে। এরা মানে একটা শান্ত পরিবেশ সমাজ যেটা আছে, সেই শান্ত সমাজ ব্যবস্থাপনা এনাদেরকে ভালো লাগতেছে না। ওনারা অশান্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করতেছেন। ওনারা জেনে গেছেন ওনাদের পরাজয় নিশ্চিত আছে। সেই জন্য যদি কোনো ভাবেন ঝামেলা দাঙ্গা লাগিয়ে যদি ভোটে যদি ফেরা যায়, তো আমি সাধারণ মানুষকে হাত জোড়ে আপিল করতেছি, আমরা এখানে ব্যাপক ব্যবধানে জিতছি, আপনারা শান্তি শৃঙ্খলতা বজায় রাখুন, আর আপনারা গণতন্ত্রের উৎসবে সামিল হন। যেটা বলবো, শেষ প্রশ্ন, আপনি রায়গঞ্জের বিধায়ক ছিলেন, সেখানে বিরোধীরা যারা আপনার বিরুদ্ধে মেজর 2 জন প্রার্থী তারা প্রচার করে বেড়াচ্ছে, কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূলে এসে তার পায়ের তলা মাটি নেই রায়গঞ্জে, তার নিজের জায়গায়, কি উত্তর দেবেন? কালকে অভিষেক দার আপনার ভাষণ ছিলেন না, মানে উনি কি বলছেন, আমি বিজেপি ত্যাগ করার পর যখন তৃণমূলে এসেছি, তখন আমার এখানে ইনকাম ট্যাক্স 3 দিন পর্যন্ত রেট চালিয়েছিল। তখন কৃষ্ণ কল্যাণীর মাথা নত করতে পারেনি, তার জীবনে কোনোদিন পারবে না। কৃষ্ণ কল্যাণী যতদিন সাথে আছে, আর কৃষ্ণ কল্যাণী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্য প্রার্থী হিসাবে মানে লড়ছে। আগামী দিনে আমাদের যেটা 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আছে, এনআরসির বিরুদ্ধে আর মানে উন্নয়নের সাথে কৃষ্ণ কল্যাণীর সাধারণ মানুষের আওয়াজটা সংসদে গর্জন করবে, বিরোধীদের বিসর্জন জেলা সভাপতিকে ধরো।
Hey!